তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিধবা নারী যারা রয়েছে বিধবা নারী ও মিসকিনদেরকে যারা তত্ত্বাবধান করে বিধবা নারী এবং মিসকিনদেরকে যারা তত্ত্বাবধান করে তাদের বিষয়ে বুঝিয়ে বললেন আল্লাহর রাস্তায় জিহাদ করা সমান সওয়াব। কথা বুঝতে পারেন না? যারা বিধবা নারী আছে তাদেরকে তত্ত্বাবধান করা, তাদেরকে আপনি অধীনস্থ রেখে আপনার অর্থ দিয়ে তাদের লালন পালন করা। বিধবা মিসকিন মানে গরিব অসহায়, আপনার টাকা পয়সা দিয়ে মিসকিন ছেলে মেয়ে হলে তাদেরকে শিক্ষার ব্যবস্থা করা, গরিব ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা। অথবা মিসকিন এমন গরিব মেয়ে বিবাহিত, আপনি কি করলেন? বিবাহ উপযুক্ত, আপনার ছেলে বিবাহ উপযুক্ত, আপনি মেয়েকে বিবাহ করলেন। আপনার ছেলে উপযুক্ত হয়েছে, মিসকিন মেয়েকে বিবাহ করে আনলেন, অথবা একটা বিধবা মেয়েকে বিবাহ করে আনলেন। তুমি যে বললেন যে ব্যক্তি বিধবা নারীকে বিবাহ করলো এই নিয়মে যে মেয়েটি অসহায়, একটা মিসকিন গরিব মেয়েকে বিবাহ করে আনলো, যে এই মিসকিনকে আল্লাহ রাসূল বলেছে বলেছিল এই মিসকিনকে বিবাহ করে আনলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিহাদে গেলে যে সওয়াব হবে তার আমল আল্লাহ সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। গরিব অসহায় মিসকিনদেরকে এভাবে সহযোগিতা করা। আর যদি বিবাহ ব্যবস্থা করা যায় বিবাহ করা, আপনার স্ত্রী নাই মেয়েকে আপনি বিবাহ করলেন। আমার স্ত্রীকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সময় একাধিক স্ত্রী ব্যবস্থা ছিল। আমাদের দেশে এটা সম্ভব বলতে খুব কঠিন বিষয়, এক নারী আরেক নারীকে পছন্দ করে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে যদি মাসালা সালাসাল ওয়া বাইন ওয়াহিদা সূরা নিসার মধ্যে যে যদি তোমার পাপি থাকে দুইজন তিনজন চারজন হয় ওয়াহিদা, যদি পাপি থাকে তাহলে একজন স্ত্রী নিয়ে বহা রাখো, একজনের বেশি বাড়াবাড়ি করো না, একজনে বহা রাখো, একজন স্ত্রী রাখা। যদি অসহায় বিধবা হয় টাকা বিয়ে করবেন, অথবা আপনার ছেলে উপযুক্ত যে বিবাহ দিয়ে দিবেন। গরিব অসহায় মেয়েকে আনবেন কিসের জন্য? আল্লাহ রাসূল বলেছে সেই জন্য। বন্ধুরা এই কারণে যে বলছেন যে ব্যক্তি এই নিয়মে বলবে আল্লাহ রাসূল বলেছে বিধবা নারীকে বিবাহ করবে, অথবা ছেলেকে বিবাহ করাবে, অথবা গরিব অসহায়কে বিবাহ করে আনবে। আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির আমলনামায় জিহাদের সমপরিমাণ সওয়াব দান করা। সুবহানাল্লাহ। ব্যক্তি জিহাদে গেলে যে সওয়াব হবে সেই সওয়াব হবে। আল্লাহ আমাদেরকে হক বোঝার বিধান করে শুকর করি। আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু